সুপ্রভাত বন্ধুরা, আজকে মঙ্গলবার। এখন বাজে 9:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। গলাটা একটু ভালো আছে, কথা বলতে পারছি গার্গেল করে করে। বর জল গরম করে দিচ্ছে দুবেলা, ওটা দিয়ে করছি। নিজে তো করবো না, তো ও করে দিচ্ছে বলে করছি। তো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো সকালবেলা উঠে সবজি কিনে নিয়েছি। দেখো, সবজি নিয়ে বসে গেছি। কিনেছি ধনে পাতা, মটরশুঁটি, টমেটো, শিম, পেঁপে, আর হলো এই যে ফুলকপি, সব কিনেছি। একদম তাজা তাজা সবজি। আর এদিকে লাল শাক কিনেছি। লাল শাকটা আজকে করবো, যেহেতু যে মঙ্গলবার, নিরামিষ। ওই লাল শাক ভাজা করব আর ফুলকপি আলু দিয়ে পনির করব, ইচ্ছা আছে। আর ডাল করবার ইচ্ছে, তো ডালটা করবো না, কেননা কালকে মুসুর ডালটা আছে এক বাটি ফ্রিজে, সেটা কালকে নামাবো। যেহেতু আজকে তো নিরামিষের দিন, আজকে তো মুসুর ডাল করা যাবে না। তো ওই জন্য ডাল একটা ফ্রিজে আছে বলে আর ডাল করলাম না। ফুলকপি আলু পনির দিয়ে করবো, আর ওই লাল শাক ভাজা আর ভাত আর পাঁপড় ভাজা থাকবেই, যেহেতু আজকে নিরামিষ। দেখো ক্যাপসিকামটাকে। হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে চলে এলাম সবজিগুলো দেখাতে ব্যাক ক্যামেরায়। লঙ্কা, লাল শাক, ধনে পাতা, এই যে এদিকে হলো ফুলকপি, ক্যাপসিকাম, শিম, টমেটো, মটরশুঁটি, পেঁপে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 7:30। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি প্রায় 5টা নাগাদ। তো মেয়েকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে আজকে নতুন একটা টিউশনে ভর্তি করিয়েছি। মানে আগের বছর যেখানে পড়েছিল সেখানে অনেকটা দূর হয়ে যাচ্ছে, প্লাস পড়াশোনা মানে অনেকজনের মাঝখানে মানে অনেকজন স্টুডেন্টের ওখানে না পড়েও অতটা বুঝতে পারতো না, যেহেতু প্রচুর স্টুডেন্ট। তো আজকে নতুন একটা জায়গায় দিয়েছি, সেখানে বেশি স্টুডেন্ট না, মনে হয় একাই পড়বে। তো মোটামুটি ভালো সবাই বলছে, তো ওখানে দিয়েছি। নতুন আজকে পড়তে গেছে, ওই ভাত টাত খাইয়ে ওই 5:30 6:45 নাগাদ নিয়ে গেছি। 6টা থেকে পড়া, 8টা অবধি পড়া হবে বলেছে। তো মেয়ের কাছে যেহেতু একটা ফোন দিয়ে রাখি, মানে আগের বছর থেকে দিয়ে রাখছি, যাতে ওর ছুটি হয়ে গেলেই আমাকে ফোন করে দেয়, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। তো সেটাই হয়েছে এবছরও, তাই ওকে ফোন দিয়ে দিয়েছি। ও নিয়ে গেছে কোচিংয়ে, পড়া হয়ে গেলে আমাকে ফোন করবে, তারপরে আমি আনতে যাব। তো বাইরে ভীষণ ঠান্ডা, মানে না বেরোতে হয় এরম, মানে বেরোচ্ছি না, মানে যদি দরকার না থাকে তাহলে বেরোচ্ছি না। ভীষণ ঠান্ডা, বলছে নাকি ঠান্ডা আরও বাড়বে, কী হবে জানি না। ভীষণ ঠান্ডা লাগছে। এই একটু বসে আছি খাটে, একটু বসেছিলাম, আবার একটুখানি বাইরের দিকে গেছিলাম, আবার একটু আসলাম, এসে পুজো দিলাম, দিয়ে আবার বসে আছি। জামা কাপড় এক খাট জামা কাপড় আছে, কাচতে খুব ভালো লাগে, কিন্তু ভাঁজ করতে গেলেই তো আমার জ্বর আসে। তোমরা আমার আগের ভিডিও যারা দেখে যারা জানো, মানে আমার কাচতে মেলতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাঁজ করতে গেলেই মানে আমি জমিয়ে একদম পাহাড় করব, তারপরে আমি ভাঁজ করি। এই হলো আমার নেচার। তো ভাবছি না, এটার করা যাবে না, আমি আজকেই ভাঁজ করব। ওকে এই পড়ার ছুটি হবে, ওকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করব। রান্নাঘরে দুপুর যে থালাটায় ভাত খেয়েছিলাম সেই থালাটা আছে, সেটা মাজবো। রাত্রিবেলা তো আজকে রান্না করেছি লাল শাক ভাজা, আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছি, এই ঝোল ঝোল মতন করেছি। পনির দেওয়াতে ফুলকপিটা একটা দারুণ টেস্ট হয়েছে। শুধু ফুলকপি আলু ভালো লাগে, বাট যদি নিরামিষ, আজ মঙ্গলবার বজরং বলি, তো ওই জন্য একটু পনির দিয়েছি ওর সাথে। খেতে মোটামুটি ভালোই হয়েছে। রাত্রিবেলা কিছুই নেই, শুধু পনির আলু ফুলকপির তরকারিটা আছে, ভাতও নেই। এখন গরম গরম একটু ভাত বসাবো, তো ভাত করব। আর দেখি কি করা যায়, এক পদ দিয়ে তো খাওয়া যাবে না, দেখি কি করি। ভাবছি একটু টমেটো ভাতে দেবো, মাখবো, নাকি আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে, সেটাই ভেবে পাচ্ছি না। দেখা যাক কী করি, সব কিছুই শেয়ার করবো। তো বর এখনও অফিস থেকে আসেনি, বাসে আছে, বললো বাসে আছি, কখন নামবে তো কে জানে। তো তার আগে মেয়ের ছুটি হয়ে যাবে, 8টার সময় আনতে যাব। তো এই হলো কথা।
তো ভালো লাগছে না কিছু। ঠান্ডাটা প্রতিবারই পড়ে, কিন্তু এবারে যেন বেশি পড়ছে ঠান্ডাটা, মানে বেশি পড়ছে নাকি আরও পড়বে। তাহলে তো আমি মানে শেষ হয়ে যাব। স্কুলও বলছিল ছুটি দেবে, আজকানে বলছিল স্কুল ছুটি দেবে, ঘোষণা করেছে, কিন্তু কিছু তো জানায়নি। ছুটি দেওয়াটা উচিত এখন যে ঠান্ডা। এবার আমার ওপর তো সব নির্ভর করছে না, সরকার যদি না বলে তো সেখানে তো ছুটি দেবে না। কি হয় জানি না। এই হলো কথা। এবারে বৃষ্টিটা হয়েছে যেহেতু, ওই জন্য এবারে ঠান্ডাটাও একটু বেশিই পড়েছে। শুনছি তো বরফ পড়বে, বাবা বরফ পড়লে তো হয়ে গেল। দার্জিলিং তো ঘুরে আসলাম, ডিসেম্বরের ফার্স্টের দিকে গেছিলাম, তো ওখানেও মোটামুটি ঠান্ডা প্রচুর। তখন এখানে ঠান্ডা ছিল না। এবার এখানে যদি দার্জিলিং হয়ে তাহলে তো আর ব্যাস। কালকে মেয়ের স্কুলে স্পোর্টস আছে, তো মেয়ে বলছে চলো মা, নাম দিয়েছে ও। এবার ওর যে বেস্ট ফ্রেন্ড সে যদি যায় তবেই ও যাবে, দেখা যাক কি করে। ওর বেস্ট ফ্রেন্ড না গেলে, আমি দেখ বেস্ট ফ্রেন্ড না গেলে তুই যাবি না, তুই গেলে কি হবে গিয়ে। এবার সে ওর ভালো বন্ধু, সে যদি না যায় তাহলে ও গিয়ে কী করবে দেখা যাক। ও আজকে রাতে কোচিং থেকে এসে ফোন করবে, যদি সে যদি বলে যে হ্যাঁ যাবো তাহলেই ও যাবে। এখন দেখা যাক, ওর ওপর নির্ভর করছে। আমার ভীষণ কাশি হয়েছে, কাশিটা কমছেই না, কি করব। গালগেল করছি, চা খেলাম, ভীষণ ঠান্ডা লেগে গেছে, কিছু আর বলার নেই। ঠিক আছে চলো, বর আসুক, রাতে যা যা করবো মোটামুটি তোমাদেরকে শেয়ার করব। এই হলো কথা। কাশি হচ্ছে বলে না ভিডিওটা আর করতে পারিনি সকালের পরে, মানে কথা বললেই তো কাশিটা বাজছে না, ওই জন্য ভিডিও করতে ইচ্ছা করছে না। কথা বলছি তো, এবার ফোনটা রেখে দেবো, তারপরে কাশি হয়েই যাবে। ভিডিও না করলে চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিওটা করছি, যত কষ্টই হোক ভিডিওটা করছি। ঠিক আছে চলো, পরে আসছি আবার। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। যেহেতু ইউটিউব করছি তাই জন্য মোটামুটি রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। খুব অসুস্থ না হলে ভিডিও বন্ধ যাবে না, এই হলো কথা। ঠিক আছে চলো, পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9:45। তো মেয়ে কোচিং থেকে এসে একটু পড়াশোনা করছে। তো খাওয়া দাওয়া, যেহেতু সন্ধেবেলা ভাত খেয়েই পড়তে গেছিলো স্কুল থেকে এসে, জন্য আর কিছু খিদে নেই ওর, তো ওই জন্য ডাইরেক্ট পড়তে বসে গেছে। আর বাবা একটু বকেছে, যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠে না একদমই, উঠতে 8টা 8:30 বাজিয়ে দেয়, সকালবেলা 7টা নাগাদ ওঠে না, তাই বকেই, তাই জন্য আবার মেয়েকে আবার আদর করা হচ্ছে। বন্ধুরা, বকে যদি আদর করে নেয় তাহলে সেই বকার কোনো মানে হয় না, ওতে প্রশ্রয় পেয়ে যায় আরও মেয়ে। কিন্তু বাবা ওরকমই শাসন করবে, আবার তারা একটুখানি পরে আদর করে নেবে, এই হলো কথা। তো ঠিক আছে, পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10:30। তো খেতে বসে গেছি। তো আমি এখনও বসিনি, বরকে আর মেয়েকে দিয়ে দিয়েছি। তো করেছি টমেটো ভাতে, আলু ভাতে, আর পনির দিয়ে তো ফুলকপিটা আছেই। দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, কিন্তু এখনও খেতে বসিনি, যেহেতু আমি ক্যামেরা করছি। তো মেয়ে বসে গেছে, ওর বাবা বসে গেছে। টমেটো ভাতেটা এত ভালো লাগছে গরম ভাতে, শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর আলু ভাতেটাও শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর ওই ঝোলটা তো আছেই। যেহেতু ডাল করিনি এই কারণেই, কারণ ডাল, মুসুর ডাল অনেকটা ফ্রিজে আছে, ওই কারণে করিনি, ওটা কালকে হয়ে যাবে। তো আমিও খেতে বসে গেলাম, ক্যামেরাটা একটা জায়গায় রেখে। তো ভীষণই ভালো লাগছে গরম গরম ভাতে একটু আলু সেদ্ধ ভাতে হলে ভীষণই ভালো লাগে। ঝোলের কোনো প্রয়োজন পড়ে না বা ডালের কোনো প্রয়োজন পড়ে না, গরম গরম ভাতে আলু সেদ্ধ আর যে কোনো সেদ্ধই ভীষণই ভালো লাগে। মানে আমার তো ভালো লাগে, জানি না কার কী ভালো লাগে। তো বরকে দেখাচ্ছি বলে বর লুকিয়ে যাচ্ছে, আবার বরকে দেখাচ্ছি, বর লুকিয়ে যাচ্ছে, কিছুতেই ভিডিওর সামনে আসবে না, এই হলো কথা। তো সকাল থেকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে না, তো অলটা অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব করে। আর একটু পাঁপড় ভেজে নিয়েছি, মশলা পাঁপড়, ওই মশলা পাঁপড়, আলু ভাতে, টমেটো ভাতে, আর ফুলকপি আলু পনিরের তরকারি।
তো এই হলো কথা। যেটা বলছিলাম, তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করতে হবে। অল না করলে সব ভিডিও তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, জোর করবো না। এই হলো কথা। আর দেখো ওপরে লাইট জ্বলছে, ওপরে শাশুড়িরাও এখনও খাচ্ছে, তো ওই জন্য ওপরে লাইট জ্বলছে, সিঁড়ির ওপরে দেখো লাইট জ্বলছে, ওরা খাচ্ছে ওপরে, আমরা খাচ্ছি নিচে। তো ভাত অন্যদিন থেকে যায়, আজকে ভাত আর নেই, তো একবারে ওই জন্য ভাতটা নিয়ে নিলাম, কাচিয়ে গুছিয়ে হাঁড়িটা মেজে নেব। তো এই হলো কথা। তো ঠিক আছে, চলো আজকের মতো এইটুখানি। কালকে আবার নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।